শুভ সন্ধ্যা ত্রিপুরাবাসী। কেমন আছেন সবাই? খুব টান টান উত্তেজনা চারিদিকে। সবার মনের মধ্যে জিজ্ঞাসা, কি হবে কাল, কি হবে কাল, কে জিতবে কে হারবে, সরকার থাকবে না সরকার যাবে, পরিবর্তন না প্রত্যাবর্তন, এই প্রশ্নগুলি সবার মনের মধ্যে উকি দিচ্ছে। এই রকম একটা সময়ে আজকে কথা বলবো আমার কাউন্টিং এজেন্ট ভাইদের উদ্দেশ্যে। অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল পার্টিজ, আজকে কথা বলবো যারা আমার কাউন্টিং এজেন্টরা আছেন, আমাদের রাজ্যের বিভিন্ন পলিটিক্যাল পার্টির হয়ে যারা কালকে সকালবেলায় যাবেন একটা বিশাল ঐতিহাসিক দিনের সাক্ষী হতে, ঐতিহাসিক একটা কর্মযজ্ঞের সাক্ষী হতে, শুধু সাক্ষী না, গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ অংশীদার হতে যারা যাবেন, যাদের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে কাউন্টিং এজেন্ট হিসেবে, সেই কাউন্টিং এজেন্টরা আমার কথা যারা শুনছেন, তারা যেমন, যারা শুনছেন না আমি অন্য বন্ধুদেরকে বলবো যারা কাউন্টিং এজেন্ট, যারা আপনাদের পরিচিত, তাদের কাছে হোয়াটসঅ্যাপে হলেও আমার এই ভিডিওটা আপনারা পাঠিয়ে দিন। কারণ আমার এই ভিডিও করার জন্য দাবি এসেছে আমার কাছে আমার ফ্যান ফলোয়ারদের কাছ থেকে। তারা আমাকে ফোন করে বলেছেন যে কাউন্টিং এজেন্টদেরকে নিয়ে একটা আহ আপনি ভিডিও করেন। বন্ধুরা, কালকের দিন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ দিন, অতীব গুরুত্বপূর্ণ দিন। ত্রিপুরা রাজ্য এরকম নির্বাচন এর আগে দেখেনি কখনো। সেরকম নির্বাচন এবার দেখেছে 16 তারিখ। ত্রিপুরা রাজ্যে গণনা হয়েছে প্রত্যেকটি নির্বাচনের পর, কিন্তু এবার গণনা নিয়ে সম্ভাব্য নানান ধরনের ঘটনার সম্ভাবনার কথা, আশঙ্কার কথা যেভাবে প্রচারিত হচ্ছে, গুজব যেভাবে ছড়াচ্ছে, এর আগে কখনো এরকম হয়নি। কেউ কেউ গুজব এরকম ভাবে ছড়াচ্ছেন কাউন্টিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হবে না, কেউ কেউ ছড়াচ্ছেন তাদেরকে রাস্তার মধ্যে আটকে দেওয়া হবে, কেউ কেউ বলছেন ওইখানে ভেতরে গেলে পরে তাদেরকে কিনে নেওয়া হবে। মানে এগুলি সব গুজব, কিন্তু এগুলি কিন্তু কোনো অফিসিয়াল কিছু না, গুজব এরকম ছড়াচ্ছে। কেউ কেউ তো আরো অনেক কিছু তাদেরকে প্রেশার দিয়ে ইত্যাদি ইত্যাদি নানান কারণ, নানান ধরনের কথাবার্তা আমাদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বলবো যারা কাউন্টিং এজেন্ট হওয়ার সুযোগ পেয়েছেন এই ঐতিহাসিক সন্ধিক্ষণে, তারা মনে রাখবেন এটা জীবনে একটা বিরাট বড় সুযোগ পেয়েছেন। প্রথমত হলো আপনি পরিবর্তন অথবা প্রত্যাবর্তন দুটোর মধ্যে কোনো একটার অংশীদার হবেন, কোনো একটার পক্ষে আপনি। আপনার ওপরে একটা, শুধু একটা রাজনৈতিক দল নির্ভর করছে না, আপনার ওপরে ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ, যারা আপনি যে পার্টিকে সাপোর্ট করেন, যে পার্টির এজেন্ট হয়ে আপনি যাচ্ছেন কাউন্টিং হলে, যারা সেই পার্টিকে ভোট দিয়েছে, পার্টির ক্যান্ডিডেটদের ভোট দিয়েছে অথবা সমর্থন করে, তারা সবাই আপনার উপর নির্ভর করছে আপনি কি ভূমিকা কালকে পালন করেন। আপনি কাউন্টিং এজেন্ট হিসেবে কালকে একটা গৌরবজনক ইতিহাস হতে যাচ্ছেন, গৌরবজনক ইতিহাস রচনা করতে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন। আপনার মনের মধ্যে সেই ভাবটা প্রথম আজকে রাত্রিবেলায়, আপনার মনের মধ্যে সেই ভাবটা আনার, আর পেছনে যার ছবি দেখছেন তার থেকে অনুপ্রেরণা নেয়ার আজকে রাত, তার থেকে অনুপ্রেরণা নেয়ার রাত আপনার আজকে। আপনি একটা বড় কাজ করতে যাচ্ছেন, এটা অনুভব করার রাত হলো আজকে। কেউ যদি বলে কিনে নেওয়ার কথা, তাহলে আপনি যে পৃথিবীর কোনো জিনিস দিয়ে আপনাকে কেনা যায় না সেটা অনুভব করার রাত আজকে আপনার। কেউ যদি বলে আপনাকে ভয় দেখিয়ে, কেউ ভয় দেখাবে, তাহলে পৃথিবীর কোনো কিছুই যে আপনাকে ভয় দেখাতে পারে না সেটা অনুভব করার রাত আজকে।
আপনি বোঝেন না, জানেন না, এই সমস্ত ব্যঙ্গোক্তি যে আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটাও অনুভব করার রাত আজকে। আপনি কাউন্টিং এজেন্ট হিসেবে আপনার দল আপনাকে ট্রেনিং করিয়েছে, আপনাকে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। আপনি যে যাওয়ার সময় আপনার কাগজপত্র যা যা নিয়ে যাওয়ার কথা সেগুলি যে একদম পারফেক্টলি আপনি নিয়ে যাবেন, আপনি যে দলের প্রতিনিধি হয়ে যাচ্ছেন সেই দল আপনাকে যেভাবে যাওয়ার, যেভাবে যা যা করার নির্দেশ দিয়েছে সেগুলি যে আপনি নিষ্ঠার সঙ্গে, সাহসের সঙ্গে, উদ্যমের সঙ্গে সেগুলি যে পাই টু পাই পালন করবেন সেটা নিশ্চিত হয়ে যান এখন। সে দৃঢ়তা আপনার মধ্যে রাখুন। আগামীকাল কাউন্টিং হলে ঢোকার পর আপনি যে কোনো কাগজ ভালো করে না পড়ে না বুঝে আপনি কোনো কাগজে যে সই করবেন না, স্বাক্ষর করবেন না, সেটা নিশ্চিত হয়ে যান এক্ষুনি, এই মুহূর্তেই। আপনাকে দিয়ে কেউ যে জোর করে কোনো কিছু করিয়ে নেবে আপনার ইচ্ছার বিরুদ্ধে, বাস্তবতার বিরুদ্ধে, অন্যায় ভাবে, এটা অসম্ভব। এটাও আপনি এখন থেকে নিজেকে এইভাবে নিজেকে তৈরি করে নিয়ে যান। আপনি নিশ্চিত হয়ে যান আপনি ন্যায় করতে যাচ্ছেন 40 লক্ষ ত্রিপুরাবাসীর সঙ্গে। আপনি ন্যায় করতে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে। আপনি ন্যায় করতে যাচ্ছেন যে রাজনৈতিক দল আপনাকে প্রতিনিধি করে পাঠাচ্ছে সেই রাজনৈতিক দলের সঙ্গে। আপনি ন্যায় করতে যাচ্ছেন আপনি যে রাজনৈতিক দলের প্রতিনিধি সেই রাজনৈতিক দলকে যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে ন্যায় করতে যাচ্ছেন। ফলে কালকে আপনি একটা বিরাট বড় ফিগার হিসেবে আপনি সেখানে যাচ্ছেন। আপনাকে নিয়ে সারা ত্রিপুরা রাজ্যে আলোচনা হচ্ছে। আপনি অর্থাৎ কাউন্টিং এজেন্ট, কাউন্টিং এজেন্টকে নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের অলিতে গলিতে, চায়ের দোকানে, বাজারে, মাঠে ঘাটে, অফিসে, আদালতে সর্বত্র আলোচনা হচ্ছে। কাউন্টিং এজেন্ট নিয়ে একটা বিরাট অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। এই অ্যাওয়ারনেস আপনি যখন কালকে সেখান থেকে ফিরবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু অ্যাওয়ারনেস আপনাকে নিয়ে ক্রিয়েট হয়েছে, এবং আগামী দিনে যখন আপনি নিজের পরিচয় দেবেন যে এই নির্বাচনে 2023-এর নির্বাচনে আপনি কাউন্টিং এজেন্ট ছিলেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার নামের সঙ্গে একটা ডেজিগনেশন হিসাবে আগামী দিনে আপনার কাজ করবে। সেটা কতটুকু সামাজিক সম্মান একজন কাউন্টিং এজেন্ট পেতে পারে সেটা আগামী দিনে আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, শুধু বলবো যে আপনি যে বড় কাজটা করতে যাচ্ছেন তার জন্য দৃঢ়তা। আজকের দিনে আপনি সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে যান যে আপনার কানের মধ্যে যত কিছু আসুক না কেন, বিভ্রান্তিকর যত কিছু আসুক না কেন, বিভিন্ন দিকে এই হয়েছে সেই হয়েছে, আপনারা হেরে যাচ্ছেন, আপনারা পারছেন না, পারবেন না, নানান ধরনের কথা আসতে পারে, আপনি সেগুলিতে কান দেবেন না। আপনি যে কাজের জন্য যাচ্ছেন, আপনি যার প্রতিনিধি হয়ে যাচ্ছেন, আপনার শুধু ওই পাখির চোখ, মনে রাখতে হবে অর্জুনের মতন, আপনার চোখটা শুধু পাখির চোখের মধ্যেই থাকতে হবে। আপনি শুধুমাত্র সেই কাজটা নিয়েই আপনি মানে সম্পূর্ণভাবে সেই কাজটাতে মনোনিবেশ করবেন যে কাজটার জন্য আপনি সেখানে গেছেন। আপনাকে কেউ যাতে কোনো গুজব যাতে আপনাকে বিভ্রান্ত করতে না পারে, আপনার কর্তব্য নিষ্ঠা থেকে আপনাকে বিচ্যুত করতে না পারে, আপনাকে যেন পৃথিবীর কোনো শক্তি আতঙ্কিত করতে না পারে, আর আপনাকে পৃথিবীর কোনো শক্তি কিনে নেওয়ার কথা যাতে কল্পনাও করতে না পারে। কারণ মানুষ হিসাবে আপনাকে কিনে নেওয়ার কথা কেউ ভাবলে, এবং যদি সেটা কেউ কোনোদিন করতে পারে, সেটা আপনার জন্য না, শুধু আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য পর্যন্ত লজ্জা। সারা জীবন ধরে সেই লজ্জা আপনাকে বহন করতে হবে। এই কারণে এই জিনিসগুলো থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করে নিন, নিজেকে সেইভাবে প্রস্তুত করে নিন। আপনি কালকে যাবেন এবং
গণনা কেন্দ্রে গণনায় যতক্ষণ সময় লাগুক, সকাল থেকে শুরু হয়ে যদি দুপুর গড়ায়, বিকেল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, আপনি পরীক্ষা নেবেন, নিজের পরীক্ষা নিজে নেবেন, কতটুকু কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায়, কতক্ষণ পর্যন্ত নিজেকে মানে দৃঢ় রাখা যায়। আপনি এক ধরনের, এটাও এক ধরনের রাজনৈতিক যুদ্ধ। এটা এটা অস্ত্রের যুদ্ধ না, কিন্তু রাজনৈতিক যুদ্ধ। এই রাজনৈতিক যুদ্ধে, এই নির্বাচনী যুদ্ধে, নিরস্ত্র যুদ্ধে, অস্ত্রহীন যুদ্ধে বুদ্ধিমত্তা এবং নিজের দৃঢ়তার যে যুদ্ধ, এটাতে আপনাকে কালকে পাশ করতে হবে। এটাতে আপনাকে, কারণ মানুষ আপনার সঙ্গে আছে, মানুষ আপনাকে আশীর্বাদ করেছে এবং আশীর্বাদ করবে কালকে সকাল থেকে। এখন থেকে মানুষ আপনাকে আশীর্বাদ করছে, মানুষ আপনার কথা বলছে দিকে দিকে, মানুষ আপনাকে দুহাত তুলে, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আপনাকে শক্তি দেওয়ার জন্য। আপনার মধ্যে সেই দৃঢ়তা, আপনার মধ্যে সেই সাহস, আপনার মধ্যে সেই তেজ দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে মানুষ। এত বড় একটা শুভ চিন্তা আপনাকে ঘিরে রয়েছে। সেই আপনি সকালবেলা যখন যাবেন, তখন বিজয়ী হয়ে ফেরার জন্য, আপনি যখন ঘরে ফিরবেন তখন যাতে বিজয়ী হয়ে ফুলের মালা সহকারে আপনি ঘরে ফিরতে পারেন, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে সম্পূর্ণ পবিত্র মনে একটা বিশাল ঐতিহাসিক অভিযানে যাচ্ছেন, এটা অনুভব করে কালকে সেখানে যাবেন। আপনাকে নিয়ে, আপনি যদি বিজয়ী হন, তাহলে আপনাকে নিয়ে এই দুনিয়া গর্ব করবে। আর আপনি যদি কোনো কারণে নিজের দুর্বলতা প্রকাশ করেন, দুর্বল কোনো ধরনের দুর্বলতার সামনে যদি মাথা নত করেন, তাহলে কি হয় সেটা আপনি জানেন ভালো করে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে দায়বদ্ধ। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যবস্থা করেছে এবং এবং এটা দেশের সাংবিধানিক ব্যবস্থা, ক্ষমতা, অধিকার, দায়িত্ব, যে যেমন ভাবে নির্বাচনটা সঠিকভাবে পরিচালনা করেছে, তেমন ভাবে এই গণনা কার্য সঠিকভাবে চালনা করবে। এটা নির্বাচন কমিশনের দায়বদ্ধতা। এটা সে দায়বদ্ধ। জিতবে কে? বিজেপি জিতবে না কংগ্রেস জিতবে না সিপিএম জিতবে না চিত্রামথা জিতবে, সেটা মানুষ যাকে রায় দিয়েছে সে জিতবে। কিন্তু জিততে হবে মানুষকে, জিততে হবে ন্যায়কে। আর সেই জিততে আসবে আপনার দৃঢ়তার মধ্য দিয়ে। মানুষ আপনাকে সমর্থন করেছে। আপনি লক্ষ্য রাখবেন আপনার বুদ্ধিমত্তা, আপনার চোখ, কেউ কোথায় অন্যায় করছে কিনা, কেউ কোথায় কোনো রকম ভাবে আপনার কর্তব্যে বাধা সৃষ্টি করছে কিনা, সেটা দেখার, বোঝার প্রয়োজনে বুদ্ধিমত্তা অনুসারে আইনের ভেতরে ব্যবস্থা নেওয়ার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বলার, আপনার যে দলের আপনি প্রতিনিধি সেই দলের নেতাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা, সবকিছুই তো আপনার সুযোগ রয়েছে। ম্যাসিভ, কেউ অন্যায় করতে পারে না, পারবে না, তার কারণ হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। আপনি এরকম মনে করবেন না যে কেউ যেরকম ভাবে মার্কেটে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে বের করে দেবে, জোর করে দেবে এবং যা খুশি তা করবে কেউ কেউ, না, এটা করতে পারে না। দেশের সুপ্রিম কোর্ট রয়েছে, চিফ জাস্টিস রয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি কেউ ওই মুহূর্তে সকালবেলা, ওই দুপুরবেলায় যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যদি চলে যায়, যেরকম ম্যাসিভ চলছে, অন্যায় চলছে, মানুষের রায়কে, গণতন্ত্রকে কেউ অন্যায় ভাবে দাবিয়ে রাখার বা মিসলিড করার বা নানান ধরনের ম্যানিপুলেশনের চেষ্টা করছে, সুপ্রিম কোর্ট, আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে করে দেবে। হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, এই দেশের ব্যবস্থা প্রচুর রয়েছে। আপনার ভাবার, টেনশন করার কিচ্ছু নাই। আপনি একদম টেনশন ফ্রি হয়ে যান। আপনার কাছে অনেক ব্যবস্থা রয়েছে, এই দেশটার মধ্যে অনেক ব্যবস্থা আছে। এটা একটা ঐতিহাসিক যুদ্ধ তো, ঐতিহাসিক লড়াই তো। এটা 40 লক্ষ মানুষের ভবিষ্যতের লড়াই তো। এই দেশের গণতন্ত্রকে আরো মজবুত করার লড়াই তো এটা। এই দেশের মান মর্যাদা, ঐতিহ্যকে, ইতিহাসকে এবং পরম্পরা সংস্কৃতিকে আরো মজবুত করার লড়াই তো এটা। এই লড়াই আপনি নিজেকে দুর্বল ভাবেন কেন? একদম দুর্বল ভাববেন না। আপনি
জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন এইরকম হয়ে যাবেন। আর মনে রাখবেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সুতরাং আপনি দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে, আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে সেই কাজটা করতে যান, যে কাজটা করার জন্য আপনার দল আপনাকে নিযুক্ত করেছে, বিশ্বাস করেছে। আপনার দলের হয়তো হাজার হাজার ক্যাডার আছে, হাজার হাজার সমর্থক কর্মী আছে, তার মধ্যে শুধু আপনাকে বাছাই করেছে। বহু ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনাকে আপনার দল বাছাই করেছে। চারটিখানি ব্যাপার না। আপনার দলের মধ্যে হাতে গোনা কিছু মানুষের মধ্যে আপনি একজন। চারটিখানি ব্যাপার না। আগামী দিনে এই গর্ব আপনাকে রাজনৈতিক ভাবে অনেক মজবুত করবে, অনেক শক্তিশালী করবে, অনেক এগিয়ে যাবে। কেউ হয়তো কিছু টাকা দিয়ে হয়তো সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করতে পারে, কিন্তু না, পৃথিবীর কোনো টাকা, কোন পরিমাণ টাকা দিয়ে আপনার এই যে গর্ব, যেটা আপনি আপনি যে সুযোগটা পেয়েছেন সেটাকে কিনতে পারে না। বাকি সমস্ত কিছুর ঊর্ধ্বে যে সুযোগ আপনি পেয়েছেন, যে পরিচিতি আপনি পেয়েছেন, এই কারণে বলবো যে দৃঢ়তার সঙ্গে যান, বিজয়ী হয়ে ফিরবেন। মা কালী আপনার সঙ্গে আছে, ঈশ্বর আপনার সঙ্গে আছে, ঈশ্বর আপনার সহায় হবেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রাণ আজকে আছে কালকে নাও থাকতে পারে, কেউ জানে না কতক্ষণ বাঁচবো এই পৃথিবীতে। আমি প্রত্যেকটা মুহূর্ত এটা মনে রাখি। আরে হার্ট অ্যাটাক হয়েও তো মারা যেতে পারে যে কোনো মুহূর্তে। আমার মৃত্যু আমার, আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন যেন, যেমন আমার ইচ্ছাতে আমি জন্ম নিইনি, মৃত্যু আমার ইচ্ছায় হবে না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য। কিন্তু सर कटा सकते हैं लेकिन सर झुका सकते नहीं। এই কারণে বলবো, अपने आजादी को हम हरगिज मिटा सकते नहीं। যে স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয়েছে, প্রতিদিনকার স্বাধীনতা, মানুষ হিসেবে সুস্থভাবে, মর্যাদা সম্পন্ন ভাবে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার যে অধিকারের ওপর বারবার আঘাত এসেছে, যে প্রতিদিনকার সংস্কৃতির ওপর, সভ্যতার ওপর আঘাত এসেছে, যে আঘাত মনুষ্যত্ব, মানব সভ্যতায় আপনাকে সুস্থভাবে বেঁচে থাকতে দেয় না, প্রতিদিন আপনার মৃত্যু সুনিশ্চিত করে, সে আঘাতের কথা স্মরণ করবেন, মনে রাখবেন। অসম্মানের সঙ্গে হাজার বছর বেঁচে থেকেও লাভ নেই। সম্মানের সঙ্গে এক মুহূর্ত জীবনও অনেক অনেক বেশি মূল্যবান। এক মুহূর্তের জীবন। পৃথিবীতে অসংখ্য মানুষ জন্মের সঙ্গে সঙ্গে মরে যায়, ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃগর্ভেও মরে যায় অনেক শিশু আছে, মাতৃগর্ভ থেকে পড়ে মাটিতে নামার পরেও মরে যায় বহু শিশু আছে। আমরা তো অনেক বেঁচে গেছি, অনেক বছর বেঁচেছি, অনেক অনেক কিছু দেখেছি পৃথিবীতে, অনেক সুখ ভোগ করেছি, অনেক প্রশংসা পেয়েছি, অনেক আদর পেয়েছি, আহ্লাদ পেয়েছি, অনেক কিছু পেয়েছি পৃথিবীতে। আজকে মরে গেলেও তো কোনো দুঃখ নেই। কিন্তু যে অন্যায়ের শিকার মানুষ হয়েছে, যে অন্যায়ের শিকার আপনারা হয়েছেন, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, অধর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করতে গিয়ে জীবন গেলে স্বর্গলাভ হবে, চিন্তার কিছু নাই। আর স্বর্গলাভ হোক বা না হোক, স্বর্গ আর মর্তে বা নরকে বিশ্বাস করুন বা না করুন, কিছু আসে যায় না। পৃথিবী মনে রাখবে, পৃথিবী সম্মান দেবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সম্মান দেবে, তারা পাবে সেটা। তাই বলবো, এই ঐতিহাসিক সন্ধিক্ষণে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের জল মুছতে মুছতে মায়েরা আপনার দিকে তাকিয়ে আছে, লক্ষ লক্ষ মায়েরা আজকে রাতটা চোখের জলে ভগবানের পা ভিজিয়ে প্রার্থনা করছে, ঈশ্বর
রক্ষা করো। কারণ যেগুলো হয়েছে সেগুলি কল্পনার বাইরে। মানুষ 5 বছর আগে এগুলি স্বপ্নে দেখেনি, কল্পনাও করেনি, ভাবতেই পারেনি এভাবে মানুষের সঙ্গে এত 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 খারাপ কিছু হবে। যে মানুষের আশীর্বাদ নিয়ে আজকের এই প্রতিপত্তি, বিত্ত সবকিছু, সে মানুষের বাড়ি ঘরে এই রকম হবে। দিকে দিকে হাজার হাজার মানুষের, বাবার সমান মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে গালে থাপ্পড় দিয়ে অপমান করা হবে। মাকে, নিজের না হোক যে কোনো মা তো মাই, তাকে রাস্তার মধ্যে অপমান করা হবে, ঘরে ঢুকে অপমান করা হবে। মানুষের কষ্টার্জিত সম্পদ যাচ্ছে তাই ভাবে ধ্বংস করা হবে। যেমন হবে একসময় বিদেশিরা করতো আমাদের দেশে এসে, সেই বিদেশিদের অনুকরণ করে নিজের দেশের মানুষের সম্পদ নষ্ট করা, তাদেরকে মারধর করা, তাদের অপমান করা। আর এগুলোকেই গর্বের সঙ্গে, একটা বিরাট আদর্শের সঙ্গে এক করে দেখবে, যেগুলো কল্পনার মধ্যে ছিল না কোনোদিন, সেগুলি হয়েছে। মানুষকে এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব সব্বার। কিন্তু আপনার দায়িত্ব মানুষ যা করেছে সেটা যাতে সঠিকভাবে শেষ মুহূর্ত পর্যন্ত সেটাই যাতে প্রতিফলিত হয়। মানুষের যে আদেশ দিয়েছেন, ইভিএম মেশিনে মানুষ যে আদেশ দিয়েছেন, মানুষের সে আদেশ যাতে রূপায়িত হয়, প্রতিফলিত হয় ভোটের রেজাল্টে, সেটা নিশ্চিত করার জন্য আপনাকে প্রহরী হিসেবে পাঠানো হচ্ছে। আপনি যে দলেরই হন না কেন, আপনি বিজেপির হন, আপনি সিপিএম এর হন, আপনি কংগ্রেসের হন, আপনি তিপ্রামথার হন, মনে রাখবেন আপনি গণতন্ত্রের প্রহরী হিসেবে যাচ্ছেন। আপনি ভারত রাষ্ট্রের সংবিধানের প্রহরী হিসেবে যাচ্ছেন। আপনি ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের প্রহরী হিসেবে যাচ্ছেন। আপনি হাজার হাজার মায়ের চোখের জল মোছাতে যাচ্ছেন। এই পবিত্র কাজ পবিত্র মনে করবেন কি করবেন না, করতে পারবেন কি পারবেন না, তার উপর নির্ভর করবে মানুষ আগামী দিন আপনাকে অভিশাপ দেবেন, আশীর্বাদ দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হ্যাঁ, অবশ্যই আবারও বলবো, ভারত মাতা কি জয়। ভারত মা, তার বিজয় হবে আপনার মধ্য দিয়ে, আপনার সবার মধ্য দিয়ে, গণতন্ত্রের বিজয়ের মধ্য দিয়ে, যা আগামীকাল হতে যাচ্ছে। নমস্কার।